দিদি দলনেত্রী, তাও লোকসভা ভোটে টিকিট পাওয়া যায়নি। অভিমানী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কেন প্রার্থী করা হয়েছে এই নিয়ে ক্ষোভ। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দলে নাকি তিনি জানিয়েওছেন। দল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথা আরো একবার ভাবতে পারত। কেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হলো? আমাদের প্রতিনিধি অনুপমকে এমনটাই বললেন বাবুন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বলুন। 1981 সাল থেকে রাজনীতিতে রয়েছেন, আজকে হঠাৎ এত অভিমানের কারণ কি? শুধুই প্রসূন বন্দ্যোপাধ্যায়? তখন আমি বিজেপিতে যাচ্ছি না, এটুকু আপনাকে বললাম। আর কিছু আমার কমফর্ট নেই, সেটাই আমার কথা। আপনি কি নির্দলে দাঁড়াবেন? আমি সেটা দাঁড়াবো কি দাঁড়াবো না, দলের সঙ্গে কথা বলি, আমি কথা বলি। আপনার তো অনুরাগ ঠাকুর সবার সাথে খুব ভালো সম্পর্ক খেলার জগতের কারণে। হ্যাঁ, সেরকম আপনি দিল্লিতে আছেন, কোনো মিটিং টিটিং হয়েছে বাবুদা? না না, কোনো মিটিং নেই। আমার অ্যাকচুয়ালি আমার কোন দাদা তার একটু এমসে ভর্তি আছে, তাকে আমি একটু দেখতে যাচ্ছিলাম, সেটাই মেন কারণ, আর কোনো কারণ নেই। বাবুদা, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দল টিকিট দিয়েছে। হকির ব্যাপার আছে তো, একটু হকির ব্যাপারটাও আছে আমার। ও আচ্ছা, ওই হকি যেটা বলছিলেন আপনি, ওই ম্যাটারটা নিয়ে। সেই জন্য বার্তাজির কাছে ছিলাম। বাবুদা, আমাকে একটা জিনিস একটু বলুন, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দল টিকিট দিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি এই নিয়ে এখন কোনো বক্তব্য নেই। আমি শুধু একটা কথা বলি, আমি বিজেপির সঙ্গে নেই, আমি তৃণমূলের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। মানে দল ছাড়ছেন না? দল ছাড়বো না। তাহলে এই অভিমানের কারণ কি বাবুদা? অভিমান, মানুষের যেরকম অভিমান থাকে, সেই অভিমানটা আমার ছিল, সেই অভিমানটা আছে। দলকে বলেননি কোনোদিন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় সিলেকশনটা ভুল হচ্ছে? সেটা তো বলেছি, দলকে বলেছি প্রসূন বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঠিক না, আচ্ছা, ক্যান্ডিডেট ঠিক না। অ্যাকচুয়ালি যার জনসংযোগবিহীন সংসদ, আমার মনে হয় এটা পার্টি দেখতে পারত। এমপি ল্যাডে টাকাও খরচ করতে পারেন না, এরকম একটা মানে ওনার। যাই হোক, এরকম ঘটনা আপনারা টিভিতেও শুনেছেন, নেতাও শুনেছেন, বলেছেন। ঠিক আছে বাবুদা, আমি একটা লাস্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি 2019-এ দল আপনাকে টিকিট দেবে বলে শোনা গিয়েছিল। এবারও কি দল আপনাকে টিকিট দিতে চেয়েছিল? নাম কি তালিকা তৈরি হয়েছিল আপনার? জানি না, দল ভাবিনি, দেয়নি। এমনি জানাননি ঘরের অন্দরে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাননি? আপনি তো এত ঘনিষ্ঠ তার ভাই। জানাবো, সামনাসামনি জানাবো। এদিকে ভাইকে নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন প্রতি নির্বাচনের আগে অশান্তি করে, ভাই বলে পরিচয় দেবেন না। বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। 422 জন যারা ঘরের চাবি অর্থাৎ মাথার আশ্রয় পেলেন, এই বাড়িটির নাম আমি দিয়েছিলাম উচ্চধারা। এবং তার মধ্যে যখন বিল্ডিংগুলো তৈরি হয়, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, গরিব মানুষ যেন এর থেকে একটা কোটা পায়। এবং সেই গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার প্রোগ্রামটা ডাবগ্রাম ফুলবাড়ি, যেখানে আমি নামি হেলিকপ্টারে, সেখানটায় হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা খুব ছোট্ট প্রোগ্রাম, আমি সবাইকে। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমি শুনেছি, এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি, এবং আমি একবার নয়, হাজারবার, লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে বিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ
আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশনের টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে। তারা সবসময় 23 কোটি, 25 কোটি, 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিলাম। আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটুও ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল। যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করব। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে রিলেশন আছে, সে তো স্বীকার করেছে। তো নতুন করে বলার কি আছে? সেদিন এই নিয়ে আমাকে আর কোয়েশ্চেন করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিবৃতির পরে ভোল বদল বাবুনের। দিদি অভিভাবক বকতেই পারেন, আমাকে বকলে কি আমি দিদিকে ছেড়ে দেব? আজই মমতার সঙ্গে কথা বলবেন বাবুন বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলাকে জানালেন বাবুন ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে উনি বলছেন যে আপনার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন, আপনার কোনো পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের সাথে অ্যাটাচমেন্ট করা যাবে না। কি বলবেন এটাতে? দেখুন, আমি একটা কথা বলি, দিদির আশীর্বাদটা পেয়েছি তো। বাড়িতে আপনার মা বাবা আছে, আমারও মা বাবা আছে। আমার মা বাবা মারা গেছে, দিদি আমার গুরুদেব, দিদি আমার রক্তের জিনিস। দিদি বুঝেছে হয়তো ভাই কিছু ভুল করেছে, তার জন্য দিদি শাসন করেছে। সেই শাসন করার পরে কি আমি দিদিকে ছেড়ে দেবো? আমি দিদির সঙ্গেই আছি। আমি দিদির সঙ্গে গিয়ে আজকেই দেখা করবো। তাতে আমার দিদি বকবে, মারবে, যা কিছু করুক, সে তো দিদি, সেটা আমার অভিভাবক। আমি এটা নিয়ে ভাবিনি আর ভাবতে চাইও না। আচ্ছা, উনি আর একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনাকে জানিয়ে রাখি। উনি বলছেন যে ভোট আসলেই এরকম অশান্তি শুরু হয়, এর আগেও এই ধরনের পরিকল্পনা হয়েছে, ওর কাজে আমি ক্ষুব্ধ। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি একটা জিনিস বিশ্বাস করি, ভোট আসাটা বড় কথা না। আমি 1981 সাল থেকে রাজনীতি করেছি, আর দিদির আশীর্বাদেই এই রাজনীতিতে এসেছি। 1984 সালে দিদির সঙ্গে যাদবপুর কেন্দ্রে দিদি দাঁড়ানোর পরে দিদির সঙ্গে কাজ করেছি। যে দিদি যেটা বলবে সেটাই হবে।
উনি বলছেন যে 45 টাকা দুধের ডিপোতে কাজ করে রোজগার করেছি, হয়তো খুব ওকে কষ্ট মানুষ করেছে। করতে পারিনি। দিদির এই আশীর্বাদ ছিল বলেই আজকে আমরা এই পরিবারের এই নামটা বাবুন ব্যানার্জি বলতে পারছি। হুম। আমি হয়তো বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হতে পারি, মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হতে পারি, হকির প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু দিদির নামটার যে যোগ আছে এটা আমার কাছে গর্ব হওয়ার মতো ব্যাপার। আমি তার জন্য গর্ববোধ করি। আপনি কি তাহলে আপনার অবস্থান থেকে সরে আসবেন? হাওড়ায় নির্দল প্রার্থী হিসেবে লড়াই। আমি অবস্থানের একটা জায়গা বলছি না। আমার অভিভাবকের নাম মমতা ব্যানার্জি, অভিভাবক যা বলবে আমি সেইভাবেই যাব। তাহলে যদি প্রসূন বন্দ্যোপাধ্যায় হয়ে আপনাকে প্রচারে যেতে বলে যাবেন? আমি অভিভাবকের সঙ্গে কথা বলে তারপর সব কাজ করবো। আপাতত তাহলে আপনি বিজেপিতে যাচ্ছেন না, যে জল্পনা চলছিল? না, এটা তো ফেক নিউজ। আচ্ছা এটা তো টোটালি ফেক নিউজ, আচ্ছা, টোটালি ফেক নিউজ। দলেই আছেন? তা দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি এবং যত দিন বেঁচে থাকবো দলের সঙ্গেই থাকবো। কিন্তু উনি যে বলছেন যে পরিবারের সব সম্পর্ক ত্যাগ করে দিলাম আজ থেকে, কেউ আমাকে ওনাকে আমি নিয়ে প্রশ্ন ওসব নিয়ে করবে না। ভাবিনি, এটা আশীর্বাদ দিল। এই আশীর্বাদটা বকাটা অনেকদিন খাইনি, এই বকাটা খেয়ে আনন্দ লাগলো। বলছেন কাউন্সিলর ইলেকশনে লড়তে হবে, বিধায়ক ইলেকশনে লড়তে হবে, লোকসভা আসলে তাতেও লড়তে হবে, এরকম বারবার এরকম আবদার এসছে আপনার তরফ থেকে। যাই হোক, শুনুন না, আমি ভাবি আশীর্বাদ পেয়েছি, এই আশীর্বাদ দিয়ে আমি খুশি। আপনি দেখা করবেন দলনেত্রীর সাথে? 100% দেখা করবো। তবে আজকেই আমার জীবনে দেখা করবো না। হ্যাঁ, বিজেপির কেউ যোগাযোগ করছে প্রসূনদা? দেখুন, আমরা একটা কথা বলি, বিজেপির কেউ আপনার সাথে? দেখুন আমার একটা কথা বলি, আমি কারোর যোগাযোগের সঙ্গে নেই, আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আচ্ছা আচ্ছা, মানে দলেই থাকবেন? হ্যাঁ, দলেরই কাজ। কিন্তু আরও এক নেতা শান্তনু সেন, তবে তার অভিমানের কথা সকাল থেকে শোনাচ্ছি, পরে আবারও শোনাবো।